আমরা এই মুহূর্তে আছি রাজধানীর বিজয় সরণিতে ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে। আমার পেছনে আপনি দেখতেই পাচ্ছেন ভোগান্তি কমার যে কথাটি বলছিলেন, এখানে যারা তেল প্রত্যাশী তেল নেওয়ার জন্য এসে দাঁড়িয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা প্রত্যেকেই বলছেন, তারা অনেকেই সকাল 5টায়, অনেকেই আবার সকাল 6টায় এসে এখানে দাঁড়িয়েছেন এবং প্রতিদিনের মতোই আজকেও এখানকার আমরা তেলের যে লাইনটি, তেলের নিতে আসা প্রত্যাশী এবং আগ্রহীদের যে লাইনটি আছে গ্রাহকদের, তাদের এই লাইনটি বিজয় সরণি থেকে শুরু করে একদম পৌঁছেছে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত, অর্থাৎ প্রায় কয়েক কিলোমিটার, প্রায় এখান থেকে মহাখালী ফ্লাইওভার প্রায় 2 কিলোমিটারের দূরত্ব। তো বলাই যাচ্ছে যে এখানে প্রায় 2 কিলোমিটারের মতো ছাড়িয়েছে এই তেল প্রত্যাশীদের লাইন। এবং এখানে আসলে আজকে গতকালকে আমরা দেখেছিলাম দুপুর তেল ডিপো থেকে আসতে দেরি হয়, দুপুর 2টা থেকে শুরু হয়েছিল তেল বিক্রি, কিন্তু আজকে আবার সকাল থেকেই এখান থেকে তেল পাওয়া যাচ্ছে। আর এখানে মূলত এই দীর্ঘ লাইনের যে কারণটি, সেটি হচ্ছে অন্যান্য পাম্পগুলো ঘুরে যখন মানুষ তেল পাচ্ছেন না এবং অন্যান্য পাম্পগুলো বন্ধ পাচ্ছেন, বেশিরভাগ পাম্পই আসলে বন্ধ আছে। এই বন্ধ থাকার কারণেই আসলে ঘুরে ফিরে অনেকে আসছেন এখান থেকে তেল নেওয়ার জন্য, যেহেতু এই জায়গাটি একটি ভরসা করার মতো জায়গা। তো এখানে ভোগান্তি কমেছে বলতে আমরা যাদের সাথে কথা বলছি, যারা গ্রাহক রয়েছেন, তারা কেউ এমনটা বলছেন না যে ভোগান্তি কমেছেন, কারণ প্রতিদিনের মতো আছেও তারা ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে তাদের। তো মীরা, এই ছিল আমার কাছ থেকে সবশেষ চিত্র।